বিয়ে হয়ে গেল, শুভ দিনে শুভক্ষণে বিয়ে যখনই হলো, এবার পরের দিন মেয়েকে তো বিদায় দিতে হবে গো মা। যারা যারা কন্যা দায়ী করেছে কত কষ্ট, কত কষ্ট। মেয়েকে শ্বশুর বাড়ি পাঠানোর আগে একটা কাজ আছে, সেই কাজটা মায়েরা করেছেন তো যারা যারা পাঠিয়ে দিয়েছিলেন। আহা, বুকটা ফেটে যাবে কখন বলুন তো, যখন 3 মুষ্টি চাল নিয়ে বলবে মা আজ থেকে আমি তোমার সমস্ত ঋণ শোধ করে দিলাম। বলুন তো তখন মায়ের বুকের ভেতরটা কি হয়? মায়ের ঋণ কেউ কোনোদিন শোধ করতে পারে গো? যে সমস্ত মা বাবা কন্যাকে বিদায় দিয়েছে সেই সময়টা বুকটা কিন্তু ফেটে যাবে। যেটাকে আমরা বলি কোনো কাঞ্চলি, তাই তো? পিছন থেকে 3 মুষ্টি চাল নিয়ে বলবে মা সারা জীবনের মতো ও গো মা আমি তোমার ঋণ শোধ করে দিলাম। আমি তোমার শোধ করে দিলাম, তুমি আমার বিদায় দাও, বিদায় দিয়ে দাও। ও গো জননী জন্মভূমি স্বর্গদপি গরি অসীম, ও গো চিরকালের মতো মাধবী বিদায় জানিয়ে গোবিন্দ ঘোষের হাত ধরে চলে আসলেন বাড়ি। আরে গোবিন্দ ঘোষ মাধবীকে বাড়িতে যখনই এনেছে, মাধবী বললেন স্বামী গো আমি তো আজকে এই প্রথম তোমার বাড়িতে এলাম, তা তোমার বাড়িতে এসে আমি সবার আগে এক জায়গায় যাব। কোথায়? নতুন বউ বাড়িতে এসে কি খোঁজে গো? রান্নাঘর। নতুন বউ বাড়িতে এসে রান্নাঘর খোঁজে? বুড়ো বাবা মাকে সেবা দিতে হবে। দেখেছেন নতুন বউ বাড়িতে এসে রান্নাঘর খোঁজে? হ্যাঁ স্বামী গো দেখাও তোমার মন্দিরটা, দেখাও তোমার মন্দিরটা। আমি তো কোনোদিন মন্দিরে আসিনি, আমি কোনোদিন মন্দিরে আসিনি, আমি কোনোদিন নিজের হাতে মন্দিরে মার্জনা করিনি, আমি কোনোদিন নিজ হাতে ভগবানের চরণে তুলসী দিই। স্বামী গো দেখাও তোমার মন্দির, দেখা ওই না দেখাও তোমার ওই না মোহন দিনটা। স্বামী গো দেখাও তোমার তোমারে মন্দির দেখা। ও গো স্বামী গো ও গো স্বামী গো ওই না দেখাও তোমার মন্দিরটা। আমি মন্দিরে গিয়ে প্রণাম করিব, দেখাও তোমার মন্দির দেখা। ওই না মন্দিরে গিয়ে প্রণাম করিব,
দেখো তোমার মন্দিরটা। স্বামী গো, আমি তো সর্বপ্রথম তোমার বাড়িতে আসলাম, কোথায় কি আছে আমি তো জানি না, তা স্বামী নিয়ে চলো তোমার ওই মন্দিরটা। তাড়াতাড়ি করে মন্দিরে নিয়ে আসলেন কে? গোবিন্দ ঘোষ। মাধবী, আজ থেকে এই মন্দিরের সেবার দায়িত্ব আমি তোমার হাতে তুলি। তুমি জানো আমি নগরে নগরে ভিক্ষা করি, ভিক্ষা করে যা কিছু তন্ডুল পাবো তুমি রন্ধন করে ভগবানের ভোগের আয়োজন করবে, আর আমি নিজের হাতে প্রভুর সেবা দেব। এই বলে প্রত্যেক দিন গোবিন্দ ঘোষ নগরে নগরে ভিক্ষায় যায়, আর মাধবী নিজের হাতেই সমস্ত কিছু কাজ করব করে। আজকে নিজের হাতে মন্দিরে বসে মন্দির মার্জনা করে ভগবানের চরণ তলে এসে বলে, ঠাকুর আমি কিভাবে তোমায় সেবা দিতে হয় আমি জানি না, কেমন করে তোমায় ডাকতে হয় আমি জানি না, এই আমার মতো দিনহীন কাঙালিনীর হাতে তুমি সেবা নেবে তো? তুমি একটু সেবা গ্রহণ করো। আহা, সেই মাধবী ভক্তি চন্দন নয়ন বাড়ি সিঞ্চন করে মনের মতো করে সেই গোপীনাথের চরণে তুলসী দিচ্ছে আর ভগবানকে ডাকছে। গিরিধারিলা আরে কত আর কত আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। নিতাই গৌর হরি হরি বল। গিরিধারিলা আরে কত তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারিলা আরে কত আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। নিতাই গৌর হরি হরি বল। গিরিধারিলা আরে কত তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। দেখা যদি না দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি না দেবে ওই নিরুদয়, হ্যাঁ গিরিধারী দেখা যদি না দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি না দেবে অগণিত তবে কেন আশা দিয়ে
তুমি দেবে দর্শন গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে ভগবানের চরণ তলে বসে বসে ভগবানকে ডাকছে, তোমার কাছে আজকে আমি কিচ্ছু চাইব না, তুমি এমন একজনকে পাঠিয়ে দাও আমার অবর্তমানে যেন তোমার সেবাটা দিতে পারে। বাড়ি গাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি কিচ্ছু চাইব না, দিতে যদি হয় তুমি একটা কৃষ্ণ ভক্ত দাও। হরি বল হরি বল। চাওয়া দেখেছেন? এই মরজগতের মায়ের আমরা কি বলি? এমন একটা পুত্র দাও যেন মাস্টার করতে পারি, যেন উকিল করতে পারি, যেন প্রফেসর করতে বলি না। কিন্তু আজকে মাধবী কি চাইলে? এমন একটা পুত্র দাও যেন তোমার সেবার দাস হতে পারে। আহা, ভক্তের চাওয়া দেখেছে? এ জগতে তো টাকার জোরে মাস্টার হওয়া যায়, এ জগতে তো টাকার জোরে উকিল হওয়া যায়, এ জগতে তো টাকার জোরে প্রফেসর হওয়া যায়। কিন্তু কোন বাবা মা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে লক্ষ লক্ষ টাকা দিয়ে আমি একটা কৃষ্ণ ভক্ত করেছি? হরি বল। পারবেন? টাকা দিয়ে আপনি সব করতে পারবেন, কিন্তু কৃষ্ণ ভক্ত করা যায় না। মা বললেন আমি চাই শুধু একটাই জিনিস, একটা কৃষ্ণ ভক্ত যে আমার অবর্তমানে তোমায় ধরে রাখবে। ভগবান চিন্তা করলেন আমি কি মাধবীকে না দিয়ে থাকতে পারি গো? ও তো আমার সেবার একটা ভক্ত চাইছে, কৃষ্ণদাস চাইছে। তাই কি করলেন ভগবান? কৃপা করে করুণা করে ওই মাধবীর গর্ভে একটা সন্তান। দেখতে দেখতে মাধবী হয়ে গেল গর্ভবতী। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস, দেখতে দেখতেই 10 মাস 10 দিন পূর্ণ হল। কি হলো? শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে মাধবীর কোল আলো করে একটা ফুটফুটে সুন্দর সন্তান। কত আনন্দ! স্বামী ভগবান দেবার মতো একটা পুত্র সন্তান দিয়েছে। তো স্বামী গো, সন্তান যখন হয়েছে এর নাম কি দেব জানো? আহা, কি নাম দেয়া যায়? কি নাম দেয়া যায়? ও মায়েরা, কি নাম দেয়া যায় গো? ভগবানের কৃপায় পেয়েছে তো? গোবিন্দ ঘোষ বললেন বাড়িতে আছে গোপীনাথ, মহাপ্রভু আমার বিগ্রহ স্থাপন করে দিয়ে গেছে গোপীনাথ, তাই আজকে নাম যদি রাখতেই হয় আমি আমার ওর নামে নাম রাখবো। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে যদি একবার আমি আমার পুত্রের নাম ধরে ডাকি, পুত্রকেও ডাকা হবে আর আমার ভগবানকেও ডাকা। সেদিনের কথা চিন্তা করে গোবিন্দ ঘোষ আর মাধবী পুত্রের নাম দিলেন গোপীনাথ। গোপীনাথ নামে দিলাম গোপীনাথ, নামে দিলাম গোপীনাথ, নামে দিলাম গোপীনাথ, গোপীনাথ গোপীনাথ আজ থেকে আমি আমার সন্তানের নাম দিলাম গোপীনাথ। একটু একটু করে মায়ের কোলে বড় হচ্ছে গো।
তার মা সন্তানকে আদর যত্ন করছে, এবার সন্তানকে ঘুম পাড়িয়ে দিচ্ছে মনের মতো করে। গোপাল, গোপীনাথ ঘুমিয়ে পড়। আমারে গোপীনাথ ঘুমাই রে, আমার জাদু ঘুমাই রে, গোপীনাথ ঘুমাই রে, গোপীনাথে ঘুমাই রে, আমার জাদু ঘুমাই রে, আমার গোপীনাথ ঘুমাই রে, আমার জাদু ঘুমাই রে। আয় আয় চাঁদে মামা টিক দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে। নিতাই গৌর হরি হরি বল। আয়া সাথে মামা ঠিক দিয়ে যা, চাঁদের কপালে যা ঠিক দিয়ে যা। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, আমার গোপী নাথের কপালে টিপ দিয়ে। উলুধ্বনি উলুধ্বনি। আয় আয় চাঁদে মামা ঠিক দিয়ে যা, আমার গোপীনাথে কপালে ঠিক দিয়ে যা। গোপালে ঘুমায় রে, আমার জাদু ঘুমায় রে, আমার গোপাল ঘুমাই রে, ওরে গোপাল রে, আমার গোপাল, আমার গোপাল ঘুমায় রে, গোপালে ঘুমায় রে, আমার জাদু ঘুমায় রে, গোপাল ঘুমায় রে, আমার জাদু ঘুমায় রে। আয় আয় চাঁদ মামা টিপি দিয়ে যা, আমার গোপীনাথের কপালে টিপি দিয়ে যা। আয় আয় চাঁদ মামা ঠিক দিয়ে যা, আমার গোপীনাথে কপালে ঠিক দিয়ে যা। মা ঘুম পাড়াচ্ছে, সন্তানকে ঘুম পাড়াচ্ছে, ঘুমো। দুষ্টু ছেলে, তুই বড় দুষ্টু হয়েছিস। হ্যাঁ, সব কিছু ঠাকুরের সেবা জোগাড় করলে তুই ছড়িয়ে দিস। ছোট্ট গোপীনাথ একটু 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 করে মায়ের কোলে বড় হচ্ছে। দেখতে 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 ওই গোপীনাথের বয়স কত হলো? গোপীনাথের বয়স হয়ে গেল মাত্র 5 বছর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ভালো করে লক্ষ্য করবেন, সুখ যদি কারো ঘরে একবার প্রবেশ করে, দুঃখ কিন্তু তার চৌকাঠ গড়ায় দাঁড়িয়ে থাকে। কেউ যদি 5টা দিন সুখে কাটায়,
দুঃখ কিন্তু তার জন্য 5টা দিন অপেক্ষা করে। হরি বল হরি বল। দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, সুখ ওরে সুখ রে, তুমি একেবারে বাইরে এসো, আমি আমার দুঃখটাকে এমন ভাবে নিয়ে যাব, চিরকালের মতো তোমার সব শেষ করে দেব। ওরে সুখ তুমি বাইরে এসো গো। সন্তান ছিল না, আমার সন্তান পেয়েছে, কত আনন্দ কত শান্তি, কিন্তু সুখ তার কপালে সহ্য হলো না। গোবিন্দ ঘোষ চলে গেলেন অনেক দূরে ভিক্ষা করতে। মাধবী মা গোপীনাথের সেবার সমস্ত কিছু জোগাড় করতে করতে হঠাৎ মাটিতে অচৈতন্য হয়ে পড়লেন। ছটপট ছটপট করতে করতে ডেকে উঠলেন, গোপীনাথ গোপীনাথ। 5 বছরের ছেলে যদি দেখে মা মাটিতে পড়ে গড়াগড়ি দিচ্ছে, ছেলে থাকতে পারে গো? গোপীনাথ 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 বলছে, মা থাকতে পারে। 5 বছরের ছেলে ছুটতে ছুটতে এসে ওই মায়ের মাথার সামনে বসে বলছে, মা মা তোমার কষ্ট হচ্ছে, মা তুমি কি কিছু আমায় বলবে? মা তোমার কষ্ট হচ্ছে। মায়ের মাথাটা কোলে তুলে নিয়েছে। মা তুমি কষ্ট পেও না, মা মা তুমি কষ্ট পেও না। আমি জানি মা তোমার কষ্ট হচ্ছে, তাই আমি কি করব জানো? ওই যে বিগ্রহ গোপীনাথ আছে, আমি গোপীনাথের চরণ থেকে একটা তুলসী এনে তোমায় খাইয়ে দিলে দেখবে তোমার দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট সব দূর হয়ে যাবে। ও মা, মা তুমি কেঁদো না, মা কেঁদো না। ছোট্ট 5 বছরের ছেলে মাকে ছেড়ে দিয়ে কি করলো জানে? বাড়িতে যে গোপীনাথের মন্দির ছিল, মন্দিরের সামনে গোপীনাথকে গিয়ে বলছে, এই গোপীনাথ, গোপীনাথ তুই চুপ করে বসে থাকবি? হরি বল। আমার মাঝে মাটিতে পড়ে ছটফট করছে, তুই দেখতে পাচ্ছিস না? দেনারে গোপীনাথ তোর চরণ থেকে একটা তুলসী পাতা। আমার মার বড় কষ্ট হচ্ছে রে, দেনা তুই কি দেখতে পাচ্ছিস না? ও গোপীনাথ দেনা। ওরে গোপীনাথ গোপীনাথ, একটা তুলসী। তাড়াতাড়ি করে সেই গোপীনাথের চরণ থেকে একটা তুলসী পত্র এনে মায়ের বদনে দিয়ে বলে, ও মা, মা তোমার আর কষ্ট হবে না, মা তুমি তাড়াতাড়ি এই তুলসী পত্রটা সেবা করে নাও, মা দেখবে দেখবে এখনই তোমার জ্বালা যন্ত্রণা সব ভালো। মায়ের জ্বালা যন্ত্রণা কি ভালো হয়ে যাওয়া? হরি বল হরি বল। মায়ের যে এত কষ্ট এত দুঃখ এত জ্বালা যন্ত্রণা হচ্ছে, ওটা কি ভালো হবার গো? মায়ের যে ভবপারের ডাক চলে এসেছে। এ জগতের মানুষ মিলে আমরা যতই মাকে বেঁধে রাখার চেষ্টা করি, মা থাকবে না। 5 বছরের ছেলেটা তো বুঝলো না। ভগবানের চরণের তুলসীটা এনে যখনই মায়ের বদনে দিয়েছে, তুলসী খাবার সাথে সাথে মায়ের আরো যন্ত্রণাটা বেড়ে গেল। ওই ছটপট 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 করতে করতে গোপীনাথ গোপীনাথ বলতে বলতে আর মায়ের মৃত্যু হলো। বিধিরে ছোট্ট ছেলে মনে করলেন মা বুঝি আমার ঘুমিয়ে পড়েছে গো। মামার কষ্ট পাচ্ছিল, ওই যে গোপীনাথের চরণের তুলসী খাইয়েছি, তাই বুঝি মা আমার ঘুমিয়ে পড়েছে। মা, ও মা, মা তুমি ঘুমাও, আমি তোমায় জ্বালাবো না, মা আমি তোমায় ডিস্টার্ব করবো না, তুমি। তবে জানো মা,
আমি সকাল থেকে তো খেলতে যাইনি, আমি একটু বন্ধুদের সাথে খেলতে যাই। তুমি কিন্তু আমার জন্য খাবার তৈরি করে রেখো। আহা, ছোট্ট ছেলেটি খেলতে চলে গেল জানে। ধীরে 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 যত বেলা চলে যায়, যে ছেলে সকাল থেকে কিছু খায়নি সে কি চলতে পারে? টলতে টলতে মায়ের মাথার সামনে এসে বসেছে। মা, তুমি কি এখনো ঘুমিয়ে থাকবে? দেখো 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 কত বেলা হয়ে গেল, তুমি আমার জন্য কিছু খাবার রান্না করবে না? ও মা, মা তুমি একবার সাড়া দাও না, একবার তুমি ওঠো না মা, তুমি ওঠো না মা। যত মা 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 বলে ঠিলে ধরছে, মায়ের আর কোনো সাড়া পাচ্ছে না। ছোট্ট ছেলেটি মনে মনে চিন্তা করলে, নিশ্চয়ই আমার মায়ের কিছু হয়েছে। আমি যে এত ডাকছি মাকে, মা কেন শুনতে পাচ্ছে না? তবে একটু গিয়ে দেখি তো বাবা আসছে কিনা। বাবা গেছে ভিক্ষা করতে, একটু গিয়ে দেখি। দেখতে 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 যত বেলা চলে যায়, পথের দিকে আগিয়ে গিয়ে দেখে গোবিন্দ ঘোষ মাথায় ভিক্ষার ঝুলিটা নিয়ে বাড়ি আসছে। ছোট্ট ছেলে থাকতে না পেরে ছুটতে ছুটতে গিয়ে জড়িয়ে ধরলো। বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, বাবা কি হয়েছে রে? সকালবেলা তুই এইরকম করে বাবা 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 বলে? ও বাবা, আজকে জানো বাবা, মা আমার সাথে কথা বলেন। কেন রে, তুই কি কিছু করেছিস? আমি কিচ্ছু করিনি বাবা, তুমি বিশ্বাস করো আমি কিচ্ছু করি। তবে কেন কথা বলে না? আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করতে হবে না, চল চল চল, আমি তোর হাতটা ধরে নিয়ে যাচ্ছি, তোর সাথে তোর মায়ের কথা বল। বাবা কি জানে, গোবিন্দ ঘোষ কি জানে যে গোপীনাথের মা চিরকালের মতো বিদায় নিয়ে চলে গেছে। আহা, ছোট্ট ছেলেটির হাতটি ধরে বাড়িতে যাচ্ছে আর চিৎকার করে ডাকছে, মাধবী, মাধবী, ও মাধবী, ও মাধবী, মাধবী, ও মাধবী। মাধবী বলতে বলতে যখনই বাড়ির ভেতরে প্রবেশ করলো, দেখলো মাধবী সেই বাড়ির ভেতরে অচৈতন্য হয়ে পড়ে আছে। গোবিন্দ ঘোষ থাকতে না পেরে ছুটতে ছুটতে গিয়ে মাধবীর সামনে বসে যখনই মাধবীর সারা শরীরে হাত দিয়েছে, দেখলেন সারা শরীরটা ঠান্ডা হয়ে গেছে। চিৎকার করে বলে উঠলেন, গোপীনাথ, গোপীনাথ, ওরে তোর মা রে কোনোদিন তোর সাথে কথা বলবে না, চিরকালের মতো তোর মা বিদায় নিয়ে চলে গেছে। ওরে তোরে বাজে আর কথা বলবে না রে গোপী না। 5 বছরের ছেলে কি জানে গো, ওই যে বলেছে চলে গেছে, মৃত মায়ের বক্ষে পড়ে পড়ে কাঁদছে, তুমি চলে গেলে মা, ওরে গোপী না। তুমি তোমার সন্তানটিকে একা রেখে চলে। আমি যে বড় একা হই। ঘরে লাগি তুই কাঁদিস রে মন। তুমি যখন চলে গেলে আমায় তুমি কেন সঙ্গে? ওরে কেউ তো করো না, তুমি কেন? দুদিনের এই আশা যাওয়া। মাগো, তুমি একটিবার তোমার গোপীনাথ গোপীনাথ বলে
ডাকো না। পাড়া প্রতিবেশী সকলে ছুটে এলো, শ্মশান ঘাটে চিতা সাজালো, বাঁশের খাটিয়াই করে মায়ের দেহটা শ্মশানে নিয়ে চলছে। চারিজনার কাঁধে মায়ের দেহ। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। হরি বল। ছোট্ট ছেলে তো জানে না, ডেকে উঠলেন মা। মা তুমি কোথায় যাচ্ছ মা? তোমার আদরের গোপীনাথকে ছেড়ে তুমি কোথায় চললে মা? কি আমায় দুবেলা দুমুঠো খাইয়ে দেবে মা? কি আমায় গোপীনাথ গোপীনাথ বলে জড়িয়ে ধরবে মা? তুমি একবার গোপীনাথ বলে জড়িয়ে ধরো। গোপীনাথ বলে জড়িয়ে ধরো। শ্মশান ঘাটে মায়ের চিতা সাজিয়ে যখনই সেই বাঁশের খাটিয়া থেকে মায়ের দেহটা নিয়ে চিতার উপরে তুলে দিয়েছে, ডেকে উঠলেন গোপীনাথ। এবার তো তোমাকে তোমার মায়ের দেহটা পুড়িয়ে ছাই করতে হবে। চলো বাবা, তোমায় মুখাগ্নি করতে হবে। গোপীনাথ বলে উঠলেন, কি বললি? আমি করব মায়ের মুখাগ্নি? যে মুখ দিয়ে মা কিছুক্ষণ আগে গোপীনাথ গোপীনাথ বলে ডাকলো, আমি যে মায়ের মুখে তুলসী পত্র দিয়ে দিলাম, সেই মায়ের মুখে তুলে দেব জ্বলন্ত। ওগো আমি পারবো না, আমি পারবো না। না, তোমাকেই করতে হবে কাজ, আর কেউ নয়। শ্মশানে বন্ধুরা ছুটতে ছুটতে এসে গোপীনাথের হাতে তুলে দিলেন জ্বলন্ত অগ্নি। মায়ের চিতাটা 3 বার প্রদক্ষিণী করে মায়ের মুখাগ্নি করতে যাবে, পিছন থেকে বিবেক দংশন করে বলে উঠলে, কারে লাগি তুই কাঁদিস রে মন? এভাবে কেউ তো কারণ। আরে গাড়ি লাগি তু করিস নিতাই গৌর হরি বল, হরি বল। এভাবে কেউ তো গাড়ি লাগি তু করিস ভাই বলো, বন্ধু বলো, মিছে পরিচয়। আরে ভাই বলো, বন্ধু বলো, ওহে গোপীনাথ ওহে গোপীনাথ ওই না ভাইয়ে বলো, বন্ধু বলো, মিছে পরিচয়। ওই না ভাই বলো, বন্ধু বলো, কেউ তো বলো না। কারে লাগে তুই কাঁদিস রে মন? এভাবে কেউ তো কারণ। আরে কারে লাগি তো হরি বল, হরি বল, হরি বল। এভাবে কেউ তো কারণ। আরে কারে
দিস রে মন। দাউ দাউ করে জ্বলছে। মায়ের চিতায় যখন আগুন দিয়ে দিল, দেখতে পেল সেই মায়ের দেহটা পুড়তে পুড়তে ছাই হয়ে গেল। মা, জীবনে কোনোদিন আর তোমার সাথে আমার দেখা হবে না। তুমি যেখানে থেকো তুমি একটু ভালো থেকো মা। তোমার আর গোপীনাথ চিরকালের মতো তোমায় বিদায় জানিয়ে দিল। হাউ হাউ করে যখন 5 বছরের ছেলে কাঁদছে, বাবা সান্ত্বনা দিচ্ছে, কাঁদিস না, এ জগতে কেঁদে কি হবে রে, তোর মতো অনেকেরই মা বাবা নাই রে। তাই আজ থেকে আমি তোর মা আর আমি তোর বাবা। সন্তানকে সান্ত্বনা দিয়ে কি করে জানেন? বাচ্চা ছেলে গোপীনাথ বলে বাবা নগরে নগরে ভিক্ষা করতে যায়, ওই গোপীনাথকে কাঁধে নিয়ে যায়। মাসের পর মাস চলে গেল, কতগুলো বছর কেটে গেল। দেখতে 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 যখন গোপীনাথের বয়স হয়ে গেল 7 বছর, আর গোপীনাথকে নিয়ে যায় না। এই গোপীনাথ, আজ থেকে তুই বাড়িতে থাকবি, মন্দিরের সেবার দায়িত্ব তোর হাতে তুলে দিলাম। ফুল তুলবি, বাসন মাজবি, মন্দির মার্জনা করবি, আর মন্দিরে গোপীনাথের সেবা। ছোট্ট ছেলের মনে আনন্দ গো, আনন্দ হবে না? বাবা বলেছে আমার ভগবানের সেবার দায়িত্ব। তাই 7 বছরের ছেলে গো, ওমা নাচতে নাচতে চলেছে কোথায়? আমি 2 হাত তুলে বলবো শুধু গৌর হরি বল। আমি 2 হাত তুলে বলবো শুধু হরি হরি বল। আমি 2 হাত তুলে বলবো শুধু গৌর হরি বল। আমি 2 হাত তুলে বলবো শুধু হরি হরি বল। আমি গাইব হরি বল, আমি গাইব হরি বল। আমি গাইব হরি বল, বলবো হরি বল। আমি 2 হাত তুলে বলবো শুধু গৌর হরি বল। হরি বল। হরি বল। আমি 2 হাত তুলে বলবো হরি বল। আমি 2 হাত তুলে বলবো শুধু গৌর হরি বল। আমি 2 হাত বলবো শুধু গৌর হরি বল। আমি 2 হাত তুলে বলবো শুধু গৌর হরি বল। ছোট্ট গোপীনাথ প্রত্যেকদিন কি করে জানেন? মন্দিরের গোপীনাথের জন্য ফুল তুলসী দুর্বা তুলে রাখে, আর সচন্দন তুলসী পত্র ওই ভগবান গোপীনাথের চরণে দেয়। দেখতে 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 যত বড় হয়ে গেল, ওমা একদিন চিন্তা করলো কি জানেন? যে প্রত্যেকদিন ছোট ছোট ফুল তুলি বলে বাবা ভালোবাসে না। আজকে গোপীনাথের জন্য আমি যাব সেই পদ্মের দিঘিতে। পদ্মের দিঘিতে কত বড় বড় পদ্ম ফুল ফুটে থাকে, আমি ওই একটা একটা করে পদ্ম ফুল তুলে নিয়ে আসবো। ও মায়েরা, কি করলো জানেন? 7 বছরের ছেলে গোপীনাথের সেবা দেবে বলেই পদ্মের বাগানে চলে গেল। আর পদ্মের বাগানে গিয়ে দেখছে বাগানেতে বড় 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 পদ্ম ফুল ফুটে আছে। চিন্তা করলেন ছোট ছোট ফুল তুলি বলে বাবা ভালোবাসে না, আজকে আমি বড় বড় ফুল তুলে নিয়ে আসবো। তাই পদ্মের দিঘিতে নেমে পড়েছে।
একটা 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 করে পদ্ম ফুল তুলছে। অনেকটা দূরে ছিল একটা বড় পদ্ম ফুল। বলে ওই ফুলটা তুলে তারপর আমি বাড়ি যাব। হাতে আছে ফুলের সাজি, একটা 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 করে ফুল তুলতে তুলতে সেই বড় ফুলটির সামনে গিয়ে দাঁড়িয়ে যখনই ফুলটিতে হাত দিয়েছে, হাত দেওয়াও যা, পিছনে ছিল বিষধর সর্প, ছোট্ট গোপীনাথকে করলো ধ্বংস। হাত থেকে পড়ে গেল ফুলের সাজি। বিষধর সর্পের জ্বালা যন্ত্রণায় ছটপট করতে করতে ছুটতে ছুটতে এসে মাটিতে অচৈতন্য হয়ে পড়ল। চিৎকার করে ডাকলো, বাবা ও গো বাবা গো, বাবা আর বুঝি তোমার সাথে আমার দেখা হবে না জানো? তুমি বলেছিলে গোপীনাথের সেবার জন্য ফুল তুলতে, কিন্তু ফুল তুলতে এসে এই সর্পের দংশনে আমার প্রাণ চলে যায়। একটু একটু করে আমার সারা শরীরটা নীল হয়ে যাচ্ছে। এই বুঝি তোমার সাথে আমার শেষ দেখা। মাটিতে পড়ে ছটফট করছে জানেন। আর বাবাটা কি করছে গো? নগরবাসীর দ্বারে দ্বারে যে ভিক্ষা করতে গিয়েছিল না, আজকে ভিক্ষার ঝুলিটা পেতে গোবিন্দ ঘোষ এই সকল ভিক্ষার্থী মায়েদের বলছে, ও গো, প্রত্যেক দিন বাড়ি গেলে আমার ছেলেটা ছুটে এসে গলাটা জড়িয়ে ধরে বলে, বাবা তুমি আমার জন্য কিছু আনোনি, আমার জন্য কিছু এনো না বাবা, আমি কতদিন কিছু খাইনি। আমার যত যত বন্ধু আছে তাদের বাবা মা তাদের জন্য কত কিছু খাবার নিয়ে আসে, কিন্তু তুমি তো সেই ভিক্ষা করে চাল ডাল নিয়ে আসো, আর তো কিছু আনো না। তুমি একটু ওই ভিক্ষা করতে গিয়ে তাদের বলতে পারো না, আমার বাড়িতে একটা ছেলে আছে, কিছু দামি দামি ভালো মন্দ একটু খাবার ভিক্ষা ও বাবা নিয়ে আসবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা একটু বাস্তবটা চিন্তা করুন। সত্যিই তো আপনারা যখন বাইরে কোনো কাজে যান, আপনাদের বাড়ির ছেলেরা থাকলে বলে না, বাবা আমার জন্য কিছু নিয়ে আসো, কিন্তু ও মা তুমি কোথায় যাচ্ছ গো, আমার জন্য কিন্তু খাবার নিয়ে আসবে, মা বলে না? প্রত্যেকটা বাড়ির ছেলে মেয়েরা প্রত্যেকটা বাবা মাকে বলে, আমার জন্য খাবার নিয়ে এসো। কিন্তু আজকে গোবিন্দ ঘোষ সে তো ভালো মন্দ খাবার সন্তানের মুখে তুলে দিতে পারে না, তাই বাবার গলা জোরে ধরে কেঁদেছিল, বাবা তুমি আমার জন্য একটু নগর থেকে দামি দামি খাবার ভিক্ষা করে নিয়ে আসবে। গোবিন্দ ঘোষ তো জানে না যে আজকে আমার সন্তানটি মারা যাবে, তাই আজকে কি করছে জানো? নগরবাসীর দ্বারে দ্বারে গিয়ে বলে, ওই গো তোমাদের বাড়িতে কিছু দামি খাবার আছে, দাও না। আমার বাড়িতে আমার ছোট্ট ছেলেটা বসে আছে, আমি তো খুব গরিব গো, আমি ছেলের মুখে কোনোদিন দামি দামি খাবার তুলে দিতে পারি। আজকে তোমরা একটু দেবে গো, দামি দামি খাবার দাও না, দাও না, আমার বাড়িতে ছেলে বসে আছে। যার জন্য খাবার ভিক্ষা করছে সেই সন্তানটি আজকে সেই বিষের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে ছটপট করতে করতে বাবা বাবা বলতে বলতে ওই সন্তানের মৃত্যু হলো। ও বিধি রে বিধি। গোবিন্দ ঘোষ তো জানে না, সন্তানের জন্য দামি দামি যখনই খাবার ভিক্ষা করেছে গো, বলে আজকে আমার গোপীনাথ কত আনন্দ পাবে, আমার গলাটা জড়িয়ে ধরে কত আদর করবে।
এসব খাবার তো কোনোদিন সন্তানের মুখে তুলে দিতে পারিনি, তাই আজকে আর বেশি ভিক্ষা করব না। চলো চলো চলো, তাড়াতাড়ি চলে যায়, আমার ছেলেটা আশা পাচ্ছে বসে আছে। বাবা আজকে আর বেশি ভিক্ষা করলো না, যতটুকু খাবার পেয়েছিল ওই বাড়িতে আসছে আর চিৎকার করে ডাকছে, গোপীনাথ গোপীনাথ! কি হলো? প্রত্যেক দিন তো আমার ছেলেটা এখানে বসে থাকে,